ওকে, সবাই একটা কথা বললেন, যেটা হচ্ছে আজকে আমরা একটা আলাদা প্রজেক্ট বা A to Z একটা প্রজেক্ট যদি করি তাহলে মেবি আমাদের জন্য ভালো হয়। তাই আমি আলাদা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম আপনাদের জন্য। এখন করব হচ্ছে আমরা একদম ড্রপশিপিং স্টোরটা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ফিচার আমাদের দরকার হয় উইথাউট মার্কেটিং ক্ষেত্রে আমরা আলাদা কিছু প্লাগ ইন অথবা মার্কেটিং ক্লাসটা আলাদা হবে, তখন ওই ক্লাসটা আমি কভার আপ করবো। বাট আজকে আমরা করব কি, সেটা হচ্ছে একটা ফুল স্টোর সেট আপ করার জন্য আমাদের যা যা ফাংশনালিটির দরকার হয় প্রত্যেকটা ফাংশনালিটি গুলো আমরা ট্রাই করবো কভার করার জন্য। আর আগেই বলে রাখি, ড্রপশিপিং এর জন্য আমাদের ফুল মানে কি বলেন পাওয়ারফুল অথবা অনেকগুলো ফিচার সম্মিলিত এবং টোটাল ফিচার সম্মিলিত ক্লাসটা হচ্ছে শপিফাইতে গিয়ে। কারণ শপিফাই ড্রপশিপিং মানে ই-কমার্স থেকে শপিফাই ড্রপশিপিংটা অনেকটা অটোমেশন এবং অনেক ভালোভাবে অটোমেটেড করা যায় এবং অনেকগুলো ফিচার দেওয়া যায়, যে ফিচারগুলো আমরা যদি ই-কমার্সে চাই সেটা আমাদের জন্য অনেকটা কষ্টসাধ্য হবে। তাই আমরা শপিফাইয়ের উপর ড্রপশিপিং এর উপর ক্লাসটা আমরা একদম শপিফাই যখন আমরা লাস্টের দিকে শেষ করব ঠিক তখন আমরা পরিপূর্ণভাবে দেখব। আজকে ক্লাসটা আমরা সবাইকে একটু বলে রাখি, শপিফাই ড্রপশিপিংটা কি। ড্রপশিপিংটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা আমি আগের ক্লাসগুলোতে একটু বগর করেছিলাম, বাট আজকে ক্লাসে একটু বলি। ড্রপশিপিংটা হচ্ছে অন্য কারো প্রোডাক্ট আমি নিজে সেল করা। এখন আমার কাজ কি, একটা স্টোর ক্রিয়েট করা, দেন ওই স্টোরে মার্কেটিং করা। এখন আমি যত কাস্টমারের কাছে রিচ করতে পারবো তত বেশি আমার সেল আসবে। দেন আমি করবো কি, আমার যখন সেল আসবে আমি যে ভেন্ডর থেকে প্রোডাক্ট গুলো নেই কাস্টমারের অ্যাড্রেস দিয়ে ওই ভেন্ডরে আমি অর্ডার প্লেস করব। ওই ভেন্ডর করবে কি, কাস্টমারের কাছে সরাসরি প্রোডাক্ট গুলো পৌঁছে দিবে। তাতে হবে কি, আমার শিপিং বা ওই প্রোডাক্ট নিয়ে স্টোর নিয়ে যত ঝামেলা করার দরকার ছিল কোনো ঝামেলা আমার করা লাগতেছে না। আমি কি করতেছি, আমি ড্রপ শিপিং করতেছি ওদের থেকে প্রোডাক্ট নিয়ে। তো এই জিনিসটা আমরা করবো। এখন ড্রপ শিপিং স্টোরের জন্য আমাদের ফার্স্ট কি দরকার, ফার্স্ট দরকার হচ্ছে আমরা যদি থিঙ্ক করি, আমি যে ভেন্ডর থেকে প্রোডাক্ট গুলো নিব ইম্পোর্ট করব, ওই ভেন্ডর আচ্ছা যে ভেন্ডর থেকে প্রোডাক্ট গুলো নিব ওই ভেন্ডরের সাথে বা ওই ভেন্ডরের সাথে একটা লিঙ্ক আপ করার জন্য অথবা ওই ভেন্ডর থেকে সরাসরি প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য আমাদের যে কোনো একটা প্লাগ ইন দরকার, অথবা ওই ভেন্ডরের সাথে অটোমেটেড অর্ডার ফুলফিলমেন্ট মানে অটোমেটিক অর্ডার ফুলফিলমেন্ট করার জন্য আমাদের একটা প্লাগ ইন অথবা একটা মাধ্যম দরকার। এই মাধ্যমটা আমাদের কি, সাপোজ আমরা যদি মোস্ট পপুলার মানে ড্রপশিপিং এর জন্য যেখান থেকে নেয়, আলিএক্সপ্রেস হচ্ছে একটু চিপ, তো প্রোডাক্ট গুলো একটু চিপ রেটে পাওয়া যায়, যার কারণে সবাই আলিএক্সপ্রেস অ্যামাজনের সাথে খুব কমই আছে যে অ্যামাজন মানে অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে বাহিরে। সবাই ট্রাই করে যে আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিয়ে দেন ওরা সেল করবে হচ্ছে নিজের স্টোরে। আর ইবে বলি, ইবে কিন্তু আলিএক্সপ্রেস এর মতো অনেক বড় একটা শপ, তাই না? ইবের কিন্তু আহ, ওদের নিজস্ব কোনো প্রোডাক্ট, ইবে যারা ড্রপশিপিং করে ইবে ড্রপশিপ, তারাও কিন্তু আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিয়ে ইবেতে সেল করে, ওয়ালমার্টে সেল করে আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিয়ে। ওকে, তো তার মানে আমরা যদি ধরি ড্রপশিপিং বা যেখান থেকে আমরা খুব লো রেটে ভালো প্রোডাক্ট নিতে পারি সেটা হচ্ছে আলিএক্সপ্রেস। ওকে, তো সবাই সাধারণত আলিএক্সপ্রেসকে একটা ভেন্ডর মানে, তো বিশাল একটা ভেন্ডর পেয়ে যাচ্ছে। এখন এই ভেন্ডরের সাথে আমার একটা লিঙ্ক আপ দরকার আছে, তাই না? আমার স্টোরের লিঙ্ক আপ, স্টোরের লিঙ্ক আপটা আমরা কিভাবে করব? তো স্টোর লিঙ্ক আপটা করার জন্য আমাদেরকে করতে হবে কি, একটু কষ্ট করে আমি শেয়ারটা অফ করতেছি, একটু ওয়েট। Just a minute.
আমি মূলত একটা সিঙ্ক চেঞ্জ করে নিয়েছি। আগে যে সিঙ্কে কাজ করলাম ওই সিঙ্কটা আমার একটু বিরক্ত করতেছিল। ওইখানে মূলত এসইও রিলেটেড কিছু কাজ করা হতো। ওকে, হোয়াটএভার। এখন আমাদের কি দরকার? একটা প্লাগইন দরকার। তো প্লাগইন গুলো আমরা যদি দেখি, আলিএক্সপ্রেসে ড্রপশিপ করার জন্য আলিএক্সপ্রেস জাস্ট এভাবে সার্চ করি, আলিএক্সপ্রেস ড্রপশিপিং প্লাগইন লিখে সার্চ করি। ওকে, এখন দেখি রেজাল্ট কি আসতেছে। ফার্স্টে একটা আসতেছে, সেটা হচ্ছে কি আলি ড্রপশিপের অফিসিয়াল প্লাগইন, যেটার জন্য আমাকে 89 ইউএসডি পে করতে হবে। এটা কোনো ক্র্যাক ভার্সন বা অন্য কোনো ভার্সন পাওয়া যায় না, যে এটা দিয়ে আমরা প্র্যাকটিস করার জন্য হলো দেখব। তো আমরা একটা প্লাগইন দেখব যে প্লাগইনটা সেম ফিচার সেম কাজ, প্রত্যেকটা কাজই সেম। ওকে, আর এক্সট্রা ফেসিলিটি হিসেবে আমরা কি পাবো সেটা আমি বলে দিব। তো এই হচ্ছে আমাদের প্লাগইন, যে প্লাগইনটা যদি আমরা নিতে চাই তাহলে আমাদেরকে 89 ইউএসডি খরচ করতে হবে প্রতিটা স্টোরের জন্য। ওকে, আর আরেকটা প্লাগইন আমরা যদি নিচে ঠিক সেম নিচে ওপেন করি, আলি ড্রপশিপ, সেটা হচ্ছে ভিলা থিমের একটা প্লাগইন। এই প্লাগইনটা অনেক বেশি পাওয়ারফুল এবং আলিএক্সপ্রেসের মতোই আলি ড্রপশিপের মতোই কাজ করে এবং খুব বেশি অটোমেটেড এবং অন্যান্য প্লাগইন গুলো থেকে একটু ভালো। তো হোয়াটএভার যাই হোক না কেন, এই প্লাগইনটা আজকে আমরা ইউজ করব, ফ্রিতে একটা ইউজ করব। তো এই প্লাগইনটা পাওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে ডাউনলোড করে দেন ওইখানে আপলোড করতে পারি, অথবা এখান থেকে ডিরেক্টলি ইনস্টল করতে পারি উইথাউট ডাউনলোড। তো তার আগে আমাদের করতে হবে কি, একটু কষ্ট করে আমাদের ই-কমার্স তো মাস্ট বি সেটআপ লাগবে, তাই না? তো আমরা একটু আমাদের আগের কাজগুলো করে আসি। ই-কমার্স, আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের মাস্ট বি ই-কমার্স ইনস্টল থাকতে হবে, সেটাই আমরা করব। দেন আমাদের একটা ই-কমার্স ফ্রেন্ডলি অথবা ই-কমার্স সাপোর্টেড একটা থিম দরকার হবে। তো আমরা যে কোনো আপাতত একটা ফ্রি থিম নিব। তো ই-কমার্স ফ্রি থিম সার্চ করলাম। তো সার্চ করার পর সবাই একটু কষ্ট করে একটা কাজ করবেন, যে কাজটা মাস্ট বি করা উচিত। বিভিন্ন ব্লগ পড়বেন, ব্লগ পড়লে আসলে ভালো থিম বা ভালো জিনিসগুলো আমরা বুঝতে পারবো। যে যত ব্লগ পড়বেন সে তত বেশি মানে ভালোভাবে কাজ করতে পারবেন অথবা বেশি জিনিস জানবেন। তো লেটো একটা থিম পেলাম, তো এই থিমটা কিভাবে ডাউনলোড করব? ফ্রি থিমই বলতেছে, আচ্ছা ডাউনলোড, থিমটা ডাউনলোড করে দিলাম। সাবস্ক্রাইব এন্ড ডাউনলোড, ওকে। থিমটা আমরা শো করানোর জন্য আর কিছুই করব না থিমের ভিতরে, কারণ থিমে কিভাবে ডিজাইন করতে হয়, কাস্টমাইজ করতে হয়, প্রত্যেকটা জিনিসই আমরা জানি। অথবা আমরা সার্চ করতে পারতাম, যদিও যেগুলা ই-কমার্স ফ্রেন্ডলি সেগুলা ড্রপশিপের জন্য পারফেক্ট। ঠিক সেম ভাবে আমরা ড্রপশিপ লিখে সার্চ করতে পারি, ড্রপশিপ ফ্রি থিমস ফর ই-কমার্স। তো এখানে কি কি বলতেছে, ফ্ল্যাটসাম, পোর্টো, স্টোর ফন্ট। ওকে, তো স্টোর ফন্টটা হচ্ছে অফিসিয়াল প্লাগইন, এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি স্টোর ফন্ট। তো স্টোর ফন্টের জন্য আমরা কি করব, ডিরেক্টলি চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম, একদম স্ক্র্যাচ থেকে কিভাবে খুঁজে বের করবো প্রত্যেকটা জিনিস আমি দেখানোর ট্রাই করতেছি। আমি চাইলে কোন সিলেক্টেড থিম দিয়ে করতে পারতাম। স্টোর ফন্ট লিখে আমরা সার্চ করলাম, এটা হচ্ছে ফ্রি একটা প্লাগইন, এটা থিম, সরি।
এই থিমটা জাস্ট আমরা দেখানোর জন্য আপাতত ইউজ করবো। ওকে, কারণ আমরা আপাতত কোনো কাস্টমাইজ বা কোনো কিছু করতেছি না, জাস্ট ড্রপ শিপিং ফ্রেন্ডলি অথবা ড্রপ শিপিং করার জন্য যেটা পারফেক্ট অথবা যেগুলো সাপোর্ট করে সেটা ইউজ করবো। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা ইয়ে করলাম। এখন জাস্ট আমরা ইচ্ছে করলে এটার যে ডেমো ইম্পোর্ট করতে পারি অথবা নাও করতে পারি, ইটস ডিপেন্ড অন মি। জাস্ট আমরা তো আপাতত কোনো কিছু করতেছি না। ওকে, তো এখন চলে যাই একটু কষ্ট করে প্লাগ ইনসে। ভাই আমাদের থিমের হেডার ফুটার এগুলো আর কি দেখানো হয়নি তো এখনো। থিমের হেডার ফুটার মানে ক্লাস হয়নি, না, এগুলো মেম্বার ক্লাস নেই। হয় না তো। মানে কিভাবে কাস্টমাইজ পুরোটা করতে হবে এরকম ক্লাস হয় নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। মানে ওই থিম নিয়ে আর কি একটা ক্লাস হয়েছে, মিনহাজ ভাই নিছিল যে ফ্ল্যাট সাম থিম নিয়ে, অর্ধেক পর্যন্ত করছিল, শুধু প্রোডাক্ট আপলোড, এরপর আর থিমের ক্লাস হয় নাই। ও, তাহলে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ভাই আমাকে বলছে যে আর সবগুলো শেষ, ডিজাইন পার্ট শেষ, অন্যান্য জিনিস শেষ, এখন তুই চাইলে কন্টিনিউ করতে পারিস। তো তাই আর ইয়ে হয়নি। ওকে, আচ্ছা সমস্যা নেই, আমি এখনই ইয়া করতেছি। তো তাহলে মেবি আমাদের জন্য ভালো হয়, যেহেতু ভাইয়া ভাইয়া ফ্ল্যাটসাম দেখাইছে, আমরা যদি উডমার্ট দেখি, উডমার্টও কিন্তু একটা জনপ্রিয় থিম, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই। তাহলে মনে হয় আমাদের সবার জন্য ভালো হয়, তাই না? আজকে ক্লাসে একটু উডমার্ট নিয়ে বকবক করি, এই থিম না করি, কারণ যেটা ডিমান্ড বেশি সেটা ইউজ করাটা আমাদের জন্য সবার জন্যই ভালো। সরি, কাস্টমাইজে কেন যাচ্ছি, থিমে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিম দিয়ে একটা থিম আপলোড করি, সেটা হবে কি উডমার্ট। উডমার্ট সম্পর্কে কেউ কোনো কিছু জানে? উডমার্টটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, সবাইকে বলে নি, উডমার্ট নিয়ে একটু আলোচনা করি, তারপর ইনস্টল করি। ওয়েট, উডমার্ট এবং ফ্ল্যাটসাম দুইটা অনেক জনপ্রিয় একটা থিম, সেটা হোক না কভার্স, হোক না ড্রপ শিপিং, যেটার জন্য হোক না কেন, প্রত্যেকটার জন্যই খুবই মানে পাওয়ারফুল একটা থিম এবং অনেক বেশি ফিচার সম্মিলিত। তো আজকে মূলত আমরা উডমার্ট নিয়ে একদম ফুল ইয়ার তো দেখবোই, প্লাস পাশাপাশি আমরা ড্রপ শিপিং স্টোর করতে যা যা ইয়া লাগে, কন্টেন্ট লাগে বা যা যা ফিচার লাগে, প্রত্যেকটা ফিচার কভার আপ করার ট্রাই করবো। ওকে, তো এটা হচ্ছে আগে ফার্স্ট আমি ধরি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আগে এটা এলিমেন্টর সাপোর্টেড ছিল না। এটা কি ছিল? আগে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার ছিল, আর এখন সেটা রিসেন্টলি আপডেট এনে এলিমেন্টর সাপোর্টেড করে ফেলছে। সেটা খুব বেশি দিন হয়নি, লাস্ট দুইটা ব্যাচ আগেও আমি ডাব্লিউ বেকারিতে দেওয়া লাগছে, তার মানে 3 মাস আগে এটা আপডেট হয়েছে। ওকে, 3 মাসের ভিতর এটা এলিমেন্টর সাপোর্ট করতেছে। ওকে, কারণ এলিমেন্টর ফ্রেন্ডলি সবগুলো থিমই ট্রাই করতেছে এখন এলিমেন্টর ফ্রেন্ডলি বানানোর জন্য, কারণ এলিমেন্টর বিল্ডারটা এমন একটা বিল্ডার এখন, যে বিল্ডারটা এখন অনেক ইজি। আমাদের সবাই সবাই একটু খেয়াল করবেন, আমি একটু অন্যদিকে থিমটা চেয়েছি, তো নিউ থিমটা আপডেট থিমটা ভল থেকে চেয়েছি, এখন ভল থেকে রেসপন্সের আসে একটু বারবার তাকাচ্ছি, তাই যদি একটু চুপ করে থাকি তাহলে ভাববেন যে ওইখানে রেসপন্স করতেছি। আচ্ছা, যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে এলিমেন্টর এখন আমাদের আচ্ছা,
এলিমেন্টর আমাদের জন্য এতটা ইজি করে দিছে যার কারণে সবাই, এবং এলিমেন্টরের উপর এত এত ডেভেলপাররা কাজ করতেছে, এত এত থার্ড পার্টি প্লাগইন তৈরি হয়ে গেছে, এবং এত সুন্দর করে ভালো ভালো ফিচার দেওয়া যায় যেটা অন্য বিল্ডার এখন ওইটা কল্পনাও করতে পারবে না। এত ভালো ভালো ফিচার দেওয়া যায়। তো ওকে আমরা এলিমেন্টর থিমটা ইনস্টল উডমার্ক থিমটা ইনস্টল করি, যেটা এলিমেন্টর সাপোর্টেড এখন বর্তমানে। আগে সেটা ছিল কি, সেটা ছিল হচ্ছে ডাব্লিউপি বেকারি সাপোর্টেড। এখনো ডাব্লিউপি বেকারি সাপোর্ট করে, বাট তার পাশাপাশি সে এলিমেন্টরটা সাপোর্ট করে। উডমার্ক দিয়ে কাজ করাইছি তো, একদম প্রথম ক্লাসে উডমার্ক দিয়ে শুরু করছিল, এটা আবার নতুন কিছু না। আপনারাই বললেন ক্লাসটা নাকি হয়নি। ভাই উডমার্ক আপনি থিম ইনস্টল করেছিলেন কিন্তু কাজ করার নেই। এই ক্লাসে দেখানো হয়েছিল? শুধু একটাই হয়েছিল এটা নিয়ে, আর এটা আচ্ছা নিয়ে আচ্ছা, সরি অন্যান্য ক্লাসে প্যাটস টাইমে চলে গেছে আর কি, সম্পূর্ণ হয়নি আর কি। এমনিতে উডমার্ক দিয়ে শুরু করছে। আচ্ছা, তাহলে কতটুকু করেছিলাম আমাকে একটু বলেন, তারপর থেকে আমি স্টার্ট করতেছি। ভাই শুধু উডমার্ক থিম ইনস্টল করে রাখছিলেন, ও থিমের কোনো কাজ দেখান নাই আপনি। ওখান থেকে ভেরিয়েশন প্রোডাক্ট গুলো দেখাইছে, ওখান থেকে ইউনিসিপিও একটা প্লাগইন দেখাইছিল ওখান থেকে। ইউএনএসসি বিল্ডার। ওনার কাজটা শেষ করেনি, ওখানে ওই ক্যালকুলেশনের কাজ ছিল, ওটা দেখায় নাই আর কি, ওটা দেখানোর কথা ছিল পরে। ওকে, দুইজন মিলে হয় একটা কমিউনিকেশন হয়ে গেছে আমাদের ভিতরে। কাস্টমাইজ দেখানো হয় না ভাই। আচ্ছা আচ্ছা, আমি শুধু প্রোডাক্ট আপলোড করছিলেন। আর ভাইয়া কি আপনাদের কাস্টমাইজ দেখাইছে? না না ঠিক ভাই, না না ভাই, প্ল্যাটফর্মে জাস্ট উপরে হেডার আর জাস্ট ওই প্রোডাক্ট আপলোড দেখাইছিল প্ল্যাটফর্মে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু জাস্ট থিমটা আপলোড হোক, আমি একটু মিউট করতেছি। আচ্ছা, আমরা একটু দেখি, তারপর ভাইয়ের সাথে আমি একটু কথা বললাম। আমার অ্যাক্সেসটা দিব, ওখানে সব অ্যাক্টিভ করা আছে, জাস্ট আপনি ড্রপ শিপিংটা দেখাই দিলেন। হ্যাঁ হ্যাঁ, সেটা করা যায়, বাট আমি জাস্ট 1-2 মিনিট লাগবে, অ্যাক্টিভ করে ফেলবো, সমস্যা নাই। আমি লিংক দিছি, দেখেন না, ওটা সবগুলো সেট আপ করা আছে, আর টাইম লস হয়ে যাচ্ছে এটাতে। আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করুন, সমস্যা নাই, এটা জাস্ট 1-2 মিনিট লাগবে, 1-2 মিনিট সবকিছু সেট আপ করে ফেলতেছি।
আচ্ছা, ফার্স্ট কাজ হচ্ছে আমরা সবগুলা প্লাগইন অ্যাক্টিভ করব, সেটা আমরা সবাই জানি। যে কোনো একটা থিম ইম্পোর্ট করার পর বা আপলোড করার পরই ফার্স্ট কাজ প্লাগইন গুলা ইনস্টল করব, অ্যাক্টিভ করব, দেন পরবর্তী কাজ হচ্ছে থিমের ডেমো ইম্পোর্ট করব। ডেমো ইম্পোর্ট করার পর আমরা বেস ইম্পোর্টে চলে গেলাম। আচ্ছা, বলতেছে এইদার ডাব্লিউ প্যাকেজ অথবা এলিমেন্টর। তো আমরা দুইটা প্লাগইন থেকে যে কোনো একটা প্লাগইন রিমুভ করে দিচ্ছি। আমরা যেহেতু এলিমেন্টরে কমফোর্ট ফিল করি, তার মানে এলিমেন্টর বাদে ডাব্লিউ প্যাকেজ এটা রিমুভ করে দিব। ওকে, আচ্ছা দেন এখন আমরা চলে যাব আবার উডমার্ট, দেন বেস ইম্পোর্ট। এখন আমাদের সরাসরি ইম্পোর্ট করার জন্য বলবে, তো ইম্পোর্ট দ্য ডাটা একটু ইম্পোর্ট হোক। তার ফাঁকে একটু আমি ভাইয়ের সাথে একটু কথা বলে নিই, অ্যাকচুয়ালি কি কি কভার করছিল। আমি বলে দিব, আমি বলি। অ্যাসাইনমেন্টে দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখাই, আমি লিঙ্ক দিছি তো, চ্যাটে লিঙ্ক দিছি আমি। ওখানে ক্যালকুলেশন গুলো বাকি আছে আর কি, ওই যে ইঞ্চি কত, ইঞ্চি পার ইঞ্চি পার কস্ট কতগুলো, এগুলো দেখাই না আর কি। সেটা হচ্ছে আমাদের প্লাগইনসে যাব আমরা। প্লাগইনসে গিয়ে নিউ একটা প্লাগইন আমরা ইম্পোর্ট দিব, ইনস্টল দিব। ওপেন আ নিউ ট্যাব, then add new plugin. এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমরা এই প্লাগইনটা ইনস্টল দিব। এই প্লাগইনে কিছু কাজ আছে, প্লাগইন গুলো দিয়ে কিভাবে কি করতে হয় সেটা দেখবো আজকে। আমরা দেখবো যে সেম ভিলা থিমের কিন্তু এই প্লাগইনটা, আমি যে প্লাগইনটা একটু আগে বলেছি সেই প্লাগইনটা কিন্তু এটা। তো এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করলাম।
এখন আমাদের কাজ কি, এই যে সিক্রেট কি সবাই একটু খেয়াল করবেন। প্লাগইনটা যখন ইনস্টল দিব, প্লাগইনটা সিক্রেট কি এবং ডোমেন তো আমরা সবাই জানি যে ডোমেনে ইয়া করব, সেই ডোমেন আর সিক্রেট কিটা আমরা কপি করে রাখলাম। তো আমি আমার সুবিধার জন্য ডোমেনটাও কপি করে রাখলাম যাতে আমার সুবিধা হয়। ওকে, দেন আমরা এখন নেক্সটে যাব। এটা কেন কপি করলাম একটু দেখতেছি পরেই। এখন হচ্ছে আমি কোনো মানে সিম্পলি সেটআপের জন্য আমি কোনো ডিফল্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, বাট আমি আপাতত কোনো ক্যাটাগরি সিলেক্ট না করলেও কোনো প্রবলেম হবে না। ওকে, তবু আমি আনক্যাটাগরিজ অথবা ফার্নিচার যেটাই হোক না কেন ফার্নিচারটা সিলেক্ট করে দিলাম। ওকে, শেষ। আর ইম্পোর্ট প্রোডাক্ট কারেন্সি, তো প্রোডাক্ট কারেন্সিটা কি জিনিস সবাই খেয়াল করবেন, এই জিনিসটা খেয়াল করবেন। ইম্পোর্ট প্রোডাক্ট কারেন্সি রেট হচ্ছে আমি কোনো প্রোডাক্ট 1 USD দিয়ে করলে সেটা আমার কনভার্ট হয়ে মানে যে প্রোডাক্টটার দাম হবে 1 টাকা সেটা আমার এই প্রোডাক্টে এসে আসবে 3 টাকা, কারণ আমি কিছু লাভ করবো, রাইট? এই লাভটাই হচ্ছে আমার সাধারণত আমার রেগুলার প্রাইস। এটা আমি এটা অন করে দিলে কোনো প্রবলেম নেই, আমি এখান থেকে চেঞ্জ করে দিব। যেমন রেগুলার প্রাইস এটাকে 300% করে দিব। কোন একটা প্রোডাক্টের দাম যদি 1 টাকা হয় সেটা 300% হবে 3 টাকা। তো এই যে 3 টাকা আমি সেল করলাম বা 300% সেটাই আমার লাভ। ওকে, আর এটাকে -1 ইউজ পার সেল প্রাইস, তো যেটা আছে সেটাই থাক, সমস্যা নেই। আর কত থেকে কত হলে, যেমন এখানে আমি দিব হচ্ছে 0.01 থেকে সরি এখানে ক্লিক হচ্ছে না কেন, 100 থেকে আচ্ছা সেটা মনে হবে না, 1 থেকে 0 দিতে হবে, 0 তে দেওয়া আছে। বাট 0 না, এটা 0 হয় না, এটা 1 বা 01 লাইক আচ্ছা, দ্যাট কিছু হওয়ার পর তারপর এখানে ক্লিক করে। আচ্ছা এই কন্ডিশনটা হয়তো কোনো প্লাগইনের ওদের রিসেন্টলি কোনো বাগ আছে, বাগটার কারণে হচ্ছে না। আমরা একটা আপাতত ডিলিট করে দিই এটাকে জাস্ট আমরা সবগুলোর জন্য করে দিলাম। এটা কোনো কিছু না দিলে সব ধরবে, মানে সব ধরনের প্রোডাক্টের জন্য আমি 300% প্রোডাক্ট নিতে যাচ্ছি। বাট এখানে আমরা কি ধরনের ক্যালকুলেশনটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যদি কোনো প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টটা 300% হবে, বাট 200 থেকে বা 100 থেকে 200 বা অথবা 500 ওইটা হবে 200%। মানে হবে কি, বেশি যে দামগুলো প্রোডাক্ট ওইগুলোকে আমরা 200% করে দিব, আর কম দামে যে প্রোডাক্ট গুলো ওগুলোতে আমরা বেশি প্রফিট করার জন্য 300% করে দিব। এই কন্ডিশনটা দিতে চাইছিলাম, বাট কন্ডিশনটা হয়তো কোনো প্লাগইনের বাগের কারণে হলো না, বাট আমরা পরবর্তীতে দিতে পারবো। ওকে, সমস্যা নেই। আর এই প্লাগইন গুলো হচ্ছে সবাই একটু খেয়াল করবেন, ওদের অফিসিয়াল প্লাগইন যে প্লাগইন গুলো দিয়ে আমাদের পরবর্তীতে কাজ আছে, যেমন হচ্ছে ইমেল টেমপ্লেট কাস্টমাইজার। ইমেল টেমপ্লেট কাস্টমাইজারটা আমরা মেইলচিম থেকে করতে পারি, কোনো প্রবলেম হবে না। তবু আমরা এখান থেকে করব, খুব বেশি প্রবলেম না। আর প্রোডাক্ট ভেরিয়েশন সোয়াচ প্লাগইন আমরা এটা দেখবো না, এটা আমরা চাচ্ছি না। অ্যাবান্ডন কার্ট ফর রিকভারি, অ্যাবান্ডন কার্টটা রাখবো। প্রোডাক্ট রিভিউটা রাখবো। অর্ডার ট্র্যাকিং ফর ই-কমার্স এটা রাখবো। আর ইমেল টেমপ্লেট এটা আমরা কেটে দিব। তো আমরা কয়টা প্লাগইন ইনস্টল করলাম, ওদের থেকে 3টা প্লাগইন ইনস্টল করলাম। ইনস্টল এন্ড রিটার্ন টু ড্যাশবোর্ড। আমি আবারও বলতেছি, ই-কমার্সে শপিফাই বা ড্রপশিপিং স্টোরটা বা ড্রপশিপিং অতটা কমফোর্টেবল না যতটা আমরা শপিফাইতে কমফোর্টেবল, বা যতটা আমরা অটোমেশন করতে পারবো শপিফাইতে। তো সবাইকে আগেই বলতেছি, আমরা যখন শপিফাই ড্রপশিপিং করব তখন আরো বেশি ফিচার এবং আরো বেশি অটোমেটেড করতে পারবো। তো আপাতত আমরা এগুলো এইভাবে মেনে নিই। ওকে, আর এখন হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে আমরা আলিএক্সপ্রেসে যাব। যেহেতু আমরা আমাদের প্লাগইনটা ইনস্টল করে ফেলছি, এখন আর কোনো প্রবলেম হবে না।
ইনস্টল করার পর এখন একটা কাজ করব, সবাই একটু কষ্ট করে আমরা একটা থিম ইয়া করব, সরি এক্সটেনশনটার লিংক আমি দিয়ে দিব সবাইকে। আর আমার এক্সটেনশনের লিংকটা দেওয়া লাগবে না, যখন আমরা কোনো প্রোডাক্ট প্লাগইন ইম্পোর্ট করব বা প্লাগইনটা যখন ইনস্টল করব তখন এই যে এখানে একটা এক্সটেনশন দেখতে পাচ্ছি, ক্লিক করব, ক্লিক করার পর এই যে এক্সটেনশনে চলে আসবো। সবাই দেখছেন রিডাইরেক্ট হয়ে আমি একটা এক্সটেনশনে চলে আসছি। তো এই এক্সটেনশনটা ইনস্টল করব বা অ্যাড করব আমার ক্রোমে, এটা আমার অ্যাড করা আছে। তো এখন করব কি, আমরা এখন করব এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আগে একটা ছিল সেটা অথরাইজ, যাতে এটাকে আমরা ক্রস করে দিব, বা একই সাথে অনেকগুলো ডোমেন আমরা করতে পারবো, কোনো প্রবলেম নেই। তো এই যে আমরা যে সিক্রেট কিটা কপি করে নিয়েছিলাম সেই সিক্রেট কিটে পেস্ট করব। সিক্রেট কি প্লাস ডোমেন, সেভ। এটা এনাবল হয়ে গেছে। এখন আমরা কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করার সাথে সাথে, সবাই একটু খেয়াল করবেন, এখন আমরা কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করার সাথে সাথে এটা চলে আসবে আমার এই যে ইম্পোর্ট লিস্টে। তো সেটা কিভাবে চলে আসবে, কেন চলে আসবে, সেটা আমরা এখনই দেখতেছি। এখন দেখি আমরা, এই হচ্ছে আমাদের আলিএক্সপ্রেস। আলিএক্সপ্রেসে গিয়ে আমার যে কোনো একটা প্রোডাক্ট পছন্দ, বা আমার নিশ হচ্ছে আমি বিউটি প্রোডাক্ট নিয়ে অথবা পেট প্রোডাক্ট নিয়ে কাজ করবো। সাপোজ এই যে এ হচ্ছে আমার পেট প্রোডাক্ট, ওকে। পেট বলতে পশু পাখিদের জন্য যে প্রোডাক্ট গুলা, ওই প্রোডাক্ট গুলো আমার নিশ হচ্ছে এগুলা। এখন আমি পশু পাখিদের জন্য কোনো প্রোডাক্ট সেল করব, তো যার জন্য আমার এই প্রোডাক্ট গুলো আমি ইম্পোর্ট করতে যাচ্ছি অথবা এই প্রোডাক্ট গুলো আমি সেল করতে যাচ্ছি। তো যার জন্য এখন আমি করতে হবে কি, এই যে খেয়াল করি ইম্পোর্ট, এটা হচ্ছে অবৈধ, এটা হচ্ছে আমরা যখন শপিফাই দিয়ে দেখবো তখন হচ্ছে এটা কাজে লাগবে। বাট এখন আমরা দেখবো কি, এই যেটা, এটা হচ্ছে আমরা যে এক্সটেনশনটা ইউজ করলাম ই-কমার্স এর জন্য, সেটা হচ্ছে এটা। তো আমি এটাকে জাস্ট ইম্পোর্ট করলাম, আমি কনফার্ম করে দিলাম ওকে, ইম্পোর্টিং ইম্পোর্টেড ডান। আমরা কিন্তু এখান থেকে ইম্পোর্ট করে ফেলছি। এখন আমরা একটু চেক করে দেখি আসলে এটা চলে আসছে কিনা। তো আমি একটু রিলোড দিলাম, একটা প্রোডাক্ট চলে আসছে, যে প্রোডাক্টটা আমরা এই মাত্র ইনস্টল করলাম। সবাই খেয়াল করছেন চলে আসছে, বাট এটা এখানে আসলো কেন? আমাদের প্রোডাক্ট গুলো তো আমরা যত ধরনের প্রোডাক্ট দেখি সবগুলো প্রোডাক্ট তো এই যেখানে দেখি অল প্রোডাক্ট, এখানে দেখি না? সবাই একটু বলবেন। আমরা কিন্তু আমাদের সকল প্রোডাক্ট গুলো আমরা এখানে দেখি, বাট এখানে কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট আসে নাই। আমি আমার আগের প্রোডাক্ট গুলা, এটা হচ্ছে মানে থিমের ডিফল্ট প্রোডাক্ট গুলা, এগুলো একটু কেটে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। মুভ টু ট্রাশ, ট্রাশ অ্যাপ্লাই। তো এখানে কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট নাই, তো আমরা আবার একটু নতুন করে আরেকটা প্রোডাক্ট ইম্পোর্ট করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই হচ্ছে সাপোজ এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট, ওকে। তো এই প্রোডাক্টটাকে আমরা জাস্ট ইম্পোর্ট করব সেম ভাবে, ইম্পোর্ট কনফার্ম, ইম্পোর্টেড ডান। এখন আমরা তো আমাদের এখানে পাওয়ার কথা না অল প্রোডাক্ট, অল প্রোডাক্টে কিন্তু চলে আসার কথা, বাট এখানে অল প্রোডাক্টে চলে আসে নাই। বাট যতক্ষণ পর্যন্ত অল প্রোডাক্টে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার স্টোরে এটা এই প্রোডাক্ট গুলো শো করবে না। সবাই খেয়াল করবেন, যতক্ষণ পর্যন্ত আমার অল প্রোডাক্টে কিন্তু চলে আসে নাই, যতক্ষণ পর্যন্ত না আমার অল প্রোডাক্টে না আসবে, আমার ড্যাশবোর্ডে প্রোডাক্টসে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার স্টোরে এই প্রোডাক্ট গুলো শো করবে না। তাহলে আমি কিভাবে আমার প্রোডাক্ট গুলা স্টোরে আনবো? ইম্পোর্ট লিস্ট থেকে
এটা হচ্ছে দুইটা ধাপ। যে প্লাগইন ইউজ করি না কেন, সবাই একটু খেয়াল করবো, যে প্লাগইন ইউজ করি না কেন ওই প্লাগইনে আমরা জাস্ট ইম্পোর্ট করার সাথে সাথে আমাদের একটা অপশন বা ইম্পোর্ট লিস্ট, ওই প্লাগইনে একটা ইম্পোর্ট লিস্ট থাকবে, ওই ইম্পোর্ট লিস্টে আমরা চলে আসবো। এখন এইখান থেকে যখন আমরা ইম্পোর্ট নাও, সবাই একটু খেয়াল করেন, এইখান থেকে যখন আমরা ইম্পোর্ট নাওতে ক্লিক করব, দেন এটা আমার অল প্রোডাক্টে চলে আসবে। তো এখান থেকে করার আগে আমাদের জাস্ট এসইও ফ্রেন্ডলি করে, সবাই একটু খেয়াল করবেন, যদি আমি এই প্রোডাক্টটা র্যাঙ্ক করাতে চাই গুগলে, এখন যেহেতু সেম টাইটেল দিয়ে আলি এক্সপ্রেস এই প্রোডাক্টটাকে ইম্পোর্ট করেছে, এখন গুগল, আমি যদি সেম টাইটেল ইউজ করি, গুগল কখনো এই টাইটেলে আলি এক্সপ্রেস থেকে আমাকে আগায় রাখবে? কখনোই না। সবাই খেয়াল করবেন, যারা একটু এসইও সম্পর্কে একটু আইডিয়া আছে, এটা জাস্ট এসইও ফ্রেন্ডলি বলে, জাস্ট এসইও ক্লাস না, এটা কোনো মানে খুব ভালো রকম এসইও দেখানো হবে না, জাস্ট আমি সিম্পলি কিছু ট্রিক্স দেখাবো কিভাবে এসইও ফ্রেন্ডলি করে টাইটেল গুলো করা হয়। এরকম অনেক কাজ পাবেন, সবাই একটু জাস্ট আমার কথাটা নোট ডাউন করে রাখেন। এরকম অনেক ধরনের পাবেন। I will do your product title, I will do অথবা I will make SEO friendly product title for your store, for your store। আমরা আগেরটুকু কেটে দিই। এরকম অনেক ধরনের সার্ভিস পাবেন, বা এরকম অনেকেই যারা ড্রপশিপিং ফুল স্টক করাতে আসবে, তাকে আপনি এরকম একটা এক্সট্রা গিগ ধরাই দিতে পারেন যে এই এর জন্য আমি এত করে চার্জ করবো। আমি জাস্ট এটার জন্য কি করতে হবে সেই জিনিসগুলো বা সেই প্রসেসটা বলে দিচ্ছি। প্রসেসটা হচ্ছে, এখন আমাকে দেখেন, এখান থেকে আমাকে কিছু টাইটেল সিলেক্ট করতে হবে। আসলে এটা কি, এটা দেখেন, এটা কিন্তু অটোমেটিক, এটা কিন্তু আমরা এইভাবে নিতে পারি, অটোমেটিক পেট ফিডার ফুড, অথবা কি লিখে ক্লায়েন্ট বা কাস্টমার সার্চ করতে পারে। খেয়াল করেন, ক্যাট ডগস অটো পেট ফুড পেট ফুড ফিডার। সাপোজ আমি টাইটেলটা এইভাবে দিলাম, এটা আমি কেটে দিই, কেটে দিলাম, এটাও কেটে দিলাম, ফিডারটাকে আমি লাস্টে নিয়ে গেলাম। তো আমি পেট, যেহেতু আমার ক্যাট এবং ডগ আছেই, তো পেটটা লাগতেছে না, সিমিলার ওয়ার্ড কেটে দিলাম, ক্যাপাসিটি এগুলো আমি রাখতেছি না। আচ্ছা, এখন দেখেন টাইটেলটা কি হলো, অটোমেটিক ক্যাট অ্যান্ড ডগস, অটোমেটিক যেহেতু আছে তার দেওয়ার দরকার নেই, অটোমেটিক ক্যাট অ্যান্ড ডগস পেট ফিডার। তো এরকম টাইপের দিয়ে, এখন সাপোজ এরকম একটা ব্রেকেট দিবেন, দেওয়ার পর তারপর আমাদের স্টোর নেমটা কি, সাপোজ এখন আমার স্টোর নেমটা কি, এখানে ড্রপশিপ বাই সাপোজ টেক রিভিউড। ওকে, তো আমি স্টোর নেমটা কি দিব, টেক রিভিউড। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল, মানে আমি ট্রাই করব যতটুকু মানে সিমিলার ওয়ার্ড গুলা বাদ দিয়ে এই টাইটেলের উপর এখন র্যাঙ্ক করার জন্য। ওকে, তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক অনেক ওয়ে আছে, তো আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে ইয়ে করলাম। যারা এসইও একটু ইন্টারেস্ট আছে তারা এসইও একটু টাইটেল সার্চ দিয়ে যে হাউ আই মেক এসইও ফ্রেন্ডলি টাইটেল। ওকে, জাস্ট আমরা একটু ঘাটাঘাটি করে নিব, তাহলে আমরা ভালো বুঝতে পারবো বা শিখতে পারবো। আমি জাস্ট অল্প একটু দেখালাম। সেম ভাবে এখন আমরা করব কি, এখানে কিন্তু সেম ডেসক্রিপশন যখন দিয়ে আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমাদের কপিরাইট অথবা অন্যান্য র্যাঙ্ক না করার ক্ষেত্রে একটু পসিবিলিটি আছে। তো আমরা করব কি, আমাদের টাইটেল অনুযায়ী, সবাই খেয়াল করবে, আমাদের টাইটেল অনুযায়ী আমাদের এখান থেকে যে কোনো একটা কি, যেমন সাপোজ পেট ফুড ফিডার, এটা একটা আমাদের কিওয়ার্ড। আমাদের স্টোর নেম, এটা আমাদের একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড গুলো আমি আমার ডেসক্রিপশনে বিভিন্ন জায়গায় পুশ করা ট্রাই করব। এইগুলা আমি বিভিন্ন জায়গায় পুশ করা ট্রাই করব। কি করব, সাপোজ টাইপ ক্যাটস এবং ডগস,
ডগস। তারপর সেম ভাবে আমরা ভেন্ডর দিতে পারি, ভেন্ডর। ভেন্ডর কি টেকনিক্যাল, তাই না? কপি দেন পেস্ট। তো এখানে এত বড় এগুলা না রেখে জাস্ট আমি আমার টাইটেলটা ইউজ করব। টাইটেলটা আমার কি ছিল? পেট ফুড ফিডার। সেম ভাবে আমরা ডেসক্রিপশনে যাব, ডেসক্রিপশনে গিয়ে সবগুলা কেটে দিয়ে কন্ট্রোল ভি। সবাই বুঝতে পারতেছেন? মানে আমি আমার মতো করে টাইটেল গুলো দেওয়া ট্রাই করব। পেট। এখন এটা এই কিওয়ার্ডটা আমরা ডেসক্রিপশনে মিনিমাম 4 থেকে 5 বার দেওয়া ট্রাই করব। অন্যান্য যে সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে বা মিনিমাম আমি তো 10-12টা কিওয়ার্ড সিলেক্ট করব র‍্যাঙ্ক করার জন্য, তাই না? তো ওই 10-12টা কিওয়ার্ড আমার ডেসক্রিপশনে যেন মাস্ট বি থাকে সেটা আমি খেয়াল রেখে দেন আমি পরবর্তী প্রসেসে আগাবো। তো এটা আমার শেষ, ডেসক্রিপশন শেষ করলাম সাপোজ। দেন আমরা কি যাব? অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট হচ্ছে এখানে সাপোজ একটা অ্যাট্রিবিউট বা একটাই ভেরিয়েশন আছে। এখন আমি যদি চাই যে আমি এই ভেরিয়েশনটা রাখতে চাচ্ছি, এই ভেরিয়েশনটা রাখতে চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট সিম্পলি ডিলিট করে দিব। এখন যেহেতু এখানে একটাই ভেরিয়েশন আছে তাই আমি এখানে ডিলিট করার জন্য কোনো কিছুই পেলাম না, তাই ডিলিট করলাম না। ওকে, যেমন এই যে এখানে খেয়াল করেন, এখানে কিন্তু এখন শিপিং কোথায় হচ্ছে? বাংলাদেশ না, আমরা এখন কি দিব? সাপোজ আমরা যে কান্ট্রিতে বিজনেস করব, তো আমি সাপোজ ইউনাইটেড অথবা কানাডা, কানাডাতে বিজনেস করতে যাচ্ছি তাই কানাডা সিলেক্ট করে দিলাম। এখন কানাডা ওয়াইজ ও শিপিং কস্ট বা হাবি যাবে এইসব জিনিসগুলো দেখাবে। ওকে, সেম ভাবে দেখেন, সবাই একটু খেয়াল করেন, এই প্রোডাক্টের কস্ট কত? 17 পয়েন্ট সামথিং ইউএসডি, কিন্তু এটা এইখানে এসে কত হয়েছে? 70 পয়েন্ট। এটা কেন হয়েছে? এটা হচ্ছে ওই যে 300% বাড়ায় দিছি, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার রেগুলার প্রাইস। এখন এখানে যদি আমি সেট মানে কিছু দিনের জন্য চাচ্ছি যে একটা সেল প্রাইস মানে ডিসকাউন্ট প্রাইস যাকে বলে, সেই প্রাইসটা সিলেক্ট করার জন্য সেটাও কিন্তু আমরা এখানে পারবো, তাই না? তো এখানে যত ধরনের, যেমন এখানে হচ্ছে এটা কি? এটা হচ্ছে আমার একটা শিপিং মেথড। তো আমি যে মেথড ইউজ করি না কেন সেটাই আমি ইউজ করতে পারবো, বাট সবাই যেটা ইউজ করে যারা ড্রপ শিপার সেটা হচ্ছে আলি এক্সপ্রেস স্ট্যান্ডার্ড। এই যে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আসছে, এটা ইউজ করে। তো এখানে শেষ গ্যালারি। গ্যালারিতে গিয়ে আমি যে ইমেজটা রাখতে যাচ্ছি, যে ইমেজটা রাখতে যাচ্ছি না, ইটস ডিপেন্ড অন মি, যেটা রাখতে যাচ্ছি না সেটা জাস্ট কেটে দিব। ওকে, তা আপাতত আমি সবগুলো রাখলাম, রেখে এখন কিন্তু আমার সবকিছু শেষ। এখন আমি করবো কি? ইম্পোর্ট নাও। এখন একটু আমরা অল প্রোডাক্টে যাই, সবাই একটু। with products, then all product। পেয়ে গেছি, কিন্তু আমরা যেভাবে এডিট করছি ওইভাবে পেয়ে গেছি। এখন আমি যদি আরো এডিট করতে চাই সেটা আমি করতে পারি। এখন আমার প্রোডাক্টটা আমার স্টোরে শো করবে, সেম প্রোডাক্টটা এখন শো করবে, যেটা একটু আগে শো করতেছিল না বা করবে না, যেহেতু আমার এটাই হচ্ছে সিম্পলি প্রোডাক্ট ইম্পোর্ট করার কাজ। দেন আমাদের অটোমেশনটা কিভাবে হয় সবাই খেয়াল করবেন। কোনো অর্ডার যদি আমার হয়, সাপোজ আমি একটা অর্ডার ম্যানুয়ালি মেক করলাম, ওকে, WooCommerce, দেন অর্ডারস। অর্ডারস গুলো তো সব এখানে হবে, জাস্ট আমি এখানে একটা অর্ডার মেক করলাম, ম্যানুয়ালি মেক করব। দেন ওইটা কিভাবে ফুলফিলমেন্ট করতে হবে সেটা আমরা দেখি। অ্যাড অর্ডার, পেমেন্ট কমপ্লিটেড দিলাম। এখন জাস্ট গেস্ট, আচ্ছা এখানে গেস্ট হিসেবে কাউকে দিলাম না, কাস্টমার যেটা আছে সেটাই। এখন এখানে আমরা অ্যাড্রেস দিতে পারি, বিলিং অ্যাড্রেস, স্টোর অ্যাড্রেস দিতে পারি। দেন আমরা প্রোডাক্ট সিলেক্ট করতে পারি, অ্যাড প্রোডাক্ট। কোন প্রোডাক্ট আমরা নিতে যাচ্ছি, যেহেতু আমাদের একটাই প্রোডাক্ট আছে সেটা হচ্ছে অটোমেটিক
এই যে এই প্রোডাক্টের উপর আমরা অর্ডারটা একটা মেক করতে যাচ্ছি। তো অ্যাড প্রোডাক্ট, একটা ম্যানুয়ালি একটা প্রোডাক্টের অর্ডার বানালাম আমরা, তো এটাকে জাস্ট ক্রিয়েট অফ অর্ডার। সাপোজ যখন কোনো কাস্টমার অর্ডার করবে তখন তো আমার এরকম একটা অর্ডার চলে আসবে, তাই না? এখন সেই ক্ষেত্রে আমার কি করা লাগবে, বা সেক্ষেত্রে অটোমেশনটা কি এখানে? এখানে সাপোজ ড্রপ শিপিং বলতে কি বোঝায়? এখানে ড্রপ শিপিং বলতে বোঝায় হচ্ছে এই যে একটা অর্ডার আসলো, এখন এই অর্ডারটা করব কি আমরা ফুলফিলমেন্ট করব। ফুলফিলমেন্ট কিভাবে করব? এরকম একটা অর্ডার আসবে, অর্ডার আসার পর জাস্ট আমরা একটা প্রিভিউ দিব। এই হচ্ছে প্রিভিউ, এটাকে জাস্ট আমরা এডিট মুডিট করতে চাইলে যেটা করতে পারবো, এখন আমরা এডিটই করব। এডিট করার পর এখন দেখেন, সবাই একটু দেখেন, আমি সবাইকে আবার বলেছি না যে যেহেতু আমরা আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিচ্ছি, তো সাপোজ এই হচ্ছে আমার কাস্টমার বা এই হচ্ছে আমার ক্লায়েন্ট, তো নাম দিলাম সাপোজ সাইদুল, কিছু একটা, সাইদুল যদিও নাই, আমি সাইদুল দিয়ে রাখি, নো ম্যাচ, কোনটা পাচ্ছে না, আচ্ছা আপাতত যেহেতু পাচ্ছে না কিছু করার নেই। এই হচ্ছে আমার কাস্টমার বিলিং অ্যাড্রেস, এই হচ্ছে কাস্টমার শিপিং অ্যাড্রেস, আপডেট। সাপোজ এরকম একটা অর্ডার আমার কাস্টমার থেকে আমি পেয়েছি। এখন আমার নেক্সট কাজ কি, এই অর্ডারটা আলিএক্সপ্রেসে, মানে সেম অর্ডারটা বা সেম প্রোডাক্টটা আলিএক্সপ্রেসে অর্ডার করা। আলিএক্সপ্রেসে যখন অর্ডার করবো, আলিএক্সপ্রেস করবো কি, এই প্রোডাক্টটা সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দিবে। মানে যে কাস্টমারের অ্যাড্রেস, যেমন এই যে অ্যাড্রেসটা আমার এখানে দেওয়া না, সবাই খেয়াল করবেন, ওয়েট, এই যে অ্যাড্রেসটা আমি একটু আগে দিলাম, এই অ্যাড্রেসটা আমরা কাস্টমারের ক্ষেত্রে যেমন অর্ডার যখন ফুলফিলমেন্ট করব, যেমন এখন করব হচ্ছে টু অর্ডার আলিএক্সপ্রেস, এটা এখন অটোমেটিক্যালি সবাই খেয়াল করেন, অটোমেটিক্যালি লোডিং নিবে, লোডিং নেওয়ার পর ওই প্রোডাক্টটা আসবে, প্রোডাক্টটা আসার পর অটোমেটিক্যালি অর্ডার পেজে চলে যাবে। সবাই খেয়াল করেন, সবকিছু কিন্তু অটোমেটিক হচ্ছে, আমি কিন্তু কিছুই করতেছি না। ওয়েট, এই যে অ্যাড টু কার্ট করতেছে, অ্যাড টু কার্ট করার পরে শপিং কার্টে চলে আসছে, দেন এখন শেষ, অটোমেটিক কিন্তু ফুলফিলমেন্ট হলো। এখন সাইন ইন করতে বলতেছে, আমি সাইন ইন করলাম, আমি কিন্তু কিছুই করি নাই, কোনো কিছু করি নাই। সাপোজ আমি গুগল উইথ সাইন ইন দিয়ে দিলাম, হ্যাঁ, দেন থার্ড পার্টি। এখন দেখেন ও অটোমেটিক্যালি লোডিং নিচ্ছে, সবকিছু অটোমেটিক্যালি করতেছে। এই যে অর্ডার ফুলফিলমেন্ট করাটা আমার ম্যানুয়ালি কিন্তু কি করা লাগতো, আলিএক্সপ্রেসে এসে প্রোডাক্টটা খুঁজে বের করতাম, খুঁজে বের করার পর এই দেখেন, সবাই খেয়াল করেন, আমার এখানে অ্যাড্রেস দেওয়া লাগতো, যেমন দেখেন এই যে নাম, নাম কিন্তু আমার ম্যানুয়ালি বসা লাগতো, এই যে ফোন নাম্বার, ফোন কিন্তু আমার ম্যানুয়ালি বসানো লাগতো, কিন্তু এইখানে কাস্টমার তার ফোন নাম্বার যেহেতু দেয় নাই, ফোন নাম্বার যদি দিত তাহলে এইখানে ফোন নাম্বারটাও পিক করে নিত। ও যদি এখানে অপশনাল কোনো কিছু দিত সেটাও পিক করে নিত, ও যদি ঢাকা বা অন্য কিছু সিলেক্ট করে নিত সেটাও পিক করে নিত। পিক করে নেওয়ার পর দেখেন সবকিছু কিন্তু ওর সিলেক্ট করা শেষ। এগুলো হচ্ছে আগের অন্যান্য প্রোডাক্ট, তো এগুলো বাদ দিয়ে আমার জাস্ট প্রোডাক্টটা ছিল এটা, ও কিন্তু সবকিছু অটোমেটিক্যালি নিয়ে নিছে। এখন করবে কি, ও আমার পেমেন্ট গেটওয়ে থেকে টাকা কেটে নিবে, পেমেন্ট মেথড থেকে টাকা কেটে নিবে, টাকা কেটে দিয়ে এখন জাস্ট আমার কাজ কি, জাস্ট সিম্পলি প্লেস অ্যান অর্ডার। আমার এখন প্লেস অ্যান অর্ডার ছাড়া আর কোনো কাজ নাই। ও কিন্তু সেটা অটোমেটিক্যালি করতো যদি আমার এখানেও ফোন নাম্বারটা দিয়ে দিত। সবাই খেয়াল করবেন, যদি এখানেও ফোন নাম্বারটা দিয়ে দিত সেটাও অটোমেটিক্যালি প্লেস অর্ডার করে ওর মতো করে ব্যাগে আবার এখানে চলে যেত। অর্ডার ফুলফিলমেন্ট বলতে এটাই বোঝানো হয়। শপিফাই অর্ডার ফুলফিলমেন্ট যা কিছু আছে সবকিছু আমরা দেখবো। তো অর্ডার যখন ফুলফিলমেন্ট হবে, যেমন দেখি আমরা যখন অর্ডার ফুলফিলমেন্ট করব তখন আমাদের মাই অর্ডারসে গেলাম সাপোজ, তখন প্রত্যেকটা অর্ডার ফুলফিলমেন্ট হওয়ার পর বা অর্ডার কমপ্লিট হওয়ার পর একটা ট্র্যাকিং নাম্বার দেন আমাদের, সবাই একটু খেয়াল করে দেখবেন,
সেই ট্র্যাকিং নাম্বারটা আমরা করব কি, এই যে এখানে ট্র্যাকিং নাম্বার, ওকে আচ্ছা এখানে নিয়ে আসলাম। এখন করব কি, আমাদের ট্র্যাকিং নাম্বারটা কোন কোন কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে সেই কুরিয়ার নাম, কুরিয়ারের লিঙ্কটা এবং সেটা আমরা এখানে দিয়ে দিব। সাপোজ সেটা ডিএচএল মেথডে যাচ্ছে, ডিএচএল মেথড ট্র্যাকিং, দেন ট্র্যাকিং নাম্বারটা দিব, কুরিয়ার নেমটা দিব, দেন এটা গ্লোবাল অথবা কোন কান্ট্রিতে শিপ হচ্ছে সেটা আমরা দিয়ে জাস্ট সাবমিট দিব, আপডেট দিব। সাপোজ এটা কি হবে, প্রসেসিং। ভাই এগুলো কি দেওয়া থাকবে? এটা হচ্ছে এই যে এখানে দেখা থাকবে, ওয়েট, এটা কোথায় দেওয়া থাকবে, সেটা দেওয়া থাকবে হচ্ছে এই যে ট্র্যাকিং নাম্বার, কোন অর্ডার যদি এখন এই যে অর্ডার, যদি অর্ডার আইডি না, এটা হচ্ছে ট্র্যাকিং নাম্বার নামে একটা থাকবে, যদি এখানে নাই কারণ হচ্ছে এই অর্ডারটা অলরেডি শিফট হয়ে গেছে। দেখছেন এই অর্ডারটা অলরেডি শিফট হয়ে গেছে, যার কারণে এখানে ট্র্যাকিং নাম্বার নেই। যদি এখানে শিফট না হইতো তাহলে এটা করতো কি, একটা ট্র্যাকিং নাম্বার আমার এখানে একটা শো করতো, ওই ট্র্যাকিং নাম্বারটা জাস্ট আমি করতাম কি, ট্র্যাকিং নাম্বারটা সাপোজ এটা কপি করে, সাপোজ এটা কপি করে এখানে পেস্ট করে দিতাম। এই যে আমার অর্ডারে গিয়ে আমার ট্র্যাকিং কোন কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছে, এখন কোন কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছে সেটাও দিয়ে দিবি। সাপোজ যদি ডিএচএল পাঠায় তাহলে এই যে ডিএচএল এর আর এই যে লিঙ্কটা আমরা এখানে দিব, কপি পেস্ট, দেন ট্র্যাকিং নাম্বারটা যে লাভ 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 কিছু একটা ট্র্যাকিং নাম্বার, এটা হচ্ছে আমার ট্র্যাকিং নাম্বার সাপোজ, এখন এটার ডিএচএল নেম ডিএচএল, ওকে। এখন জাস্ট এটা শেষ, এই হচ্ছে আমার কাজ শেষ। এটাই হচ্ছে অর্ডার শিপমেন্ট যাকে বলে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আমরা অটোমেটিক্যালি, কিন্তু সবাই খেয়াল করেন, যদি আমরা শপিফাইতে করতাম কি, এই ট্র্যাকিং নাম্বারটা আমার ম্যানুয়ালি দেওয়া লাগতো না, সিঙ্ক উইথ ওভেরলো, যখন আমি ওভেরলোর সাথে সিঙ্ক করতাম এটা শপিফাইতে সবকিছু অটোমেটেড। এখানে তাও তো আমার একটু কাজ করা লাগছে, সেখানে আমার সেটাও করা লাগবে না, অটোমেটিক্যালি ওভেরলোর সাথে সিঙ্ক হয়ে ওর ট্র্যাকিং নাম্বারটা আমার এই অর্ডার আইডিতে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিয়ে এখন কখন অর্ডার পাবে সেটাও ওভেরলো তাকে জানাই দিবে। মানে এটা হচ্ছে শপিফাই ফ্যাসিলিটি, যেটা আমরা ই-কমার্সে পাচ্ছি না। আমি বলেছিলাম যে আমি বিষয়গুলো তুলে ধরবো যে আমাদের ডিফারেন্সটা কি হচ্ছে ই-কমার্স এবং ইয়াতে। তো অনেকগুলো জিনিস আছে যেগুলো জিনিস আমরা অটোমেটেড করতে পারবো না। তারপরে পরবর্তী আরো কিছু ফাংশনালিটি এই হচ্ছে, যখন আমরা দিয়ে দিব তখন সে ট্র্যাক করতে পারবে ওদের ওয়েবসাইটে গিয়ে, ডিএচএল এ গিয়ে ট্র্যাক করতে পারবে যে মাধ্যমে পাঠাচ্ছে। এই হচ্ছে আমাদের টোটাল, এই কিন্তু ওভারভিউ, এটাই কিন্তু আমাদের জেনারেল ফিচার থাকে, কিন্তু আরো কিছু ফিচার আমরা করতে পারি। তার আগে আমরা একটু এখানে দেখে আসি, পরবর্তী ফাংশন গুলো বা পরবর্তী জিনিসগুলো একটু দেখে আসি, ওরা কি কি সাজেস্ট করে দিচ্ছে। ভাই অ্যামাউন্টটা কি ম্যানুয়ালি এমনি ঠিক করে দেওয়া যাবে না পার্সেন্টেজ ছাড়া? ম্যানুয়ালি করা যাবে, সমস্যা নেই। আমরা যদি নির্দিষ্ট পরিমাণে একটা প্রফিট করতে যাই, যেমন $5 বা $10 একটা প্রফিট করতে যাচ্ছি, সেটাও করতে পারবো। এছাড়াও যেমন দেখেন এই প্রোডাক্টটা আমরা ধরে এডিট করলাম, এডিট করেছি, এডিট করে আমরা সেম ভাবে যেভাবে প্রোডাক্ট গুলো এডিট করি, এডিট করলে যেমন প্রাইস এডিট করতে পারি, সবকিছু এডিট করতে পারি, ঠিক সেম ভাবে আমরা সবকিছু এডিট করতে পারবো। সবাই খেয়াল করি, ওয়েট রিলোড নিচ্ছে। আর ডেসক্রিপশনের পরে আমরা চলে আসবো। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন প্রোডাক্টের প্রাইসটা আমরা কোথায় পাবো, প্রোডাক্টের প্রাইসটা পাবো যেহেতু আমরা ভেরিয়েবল প্রোডাক্ট, তা আমরা ভেরিয়েশনে পাবো, ভেরিয়েশনে এই যে প্রাইস। এখন আমরা আমাদের মতো করে রেগুলার প্রাইসটা যেটা দিব সেটাই আমাদের প্রাইস। সাপোজ এটা এখন $17 আনছি, এখন আমি চাইলে 50 ইউজিতে সেল করতে পারবো, 50 ইউজি, ওকে, দ্যাট আপডেট প্রাইস। বাট সেটা একটা ক্যালকুলেশন, আমরা যেটা সিলেক্ট করে দিলাম সেটা হচ্ছে একটা ক্যালকুলেশন সবগুলা প্রোডাক্টের জন্য।
যে এটাই হচ্ছে ক্যালকুলেশন। বিষয়টা আলি ক্লিয়ার? হ্যাঁ, আলি এক্সপ্রেসে যদি প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে যায় তখন কি এখানে দেখাবে? হ্যাঁ, আলি এক্সপ্রেসে যখন প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে যায় সেটাও আমাকে এখানে দেখাবে, বাট সেটা আমাদের ই কমার্সের ক্ষেত্রে দেখাবে না। ভাইয়া এখানে শিপিং আর ট্যাক্স এগুলো তো দেওয়া লাগবে না? না, শিপিং এন্ড ট্যাক্স দেওয়া লাগবে না, বাট শিপিং চার্জ আমি এক্সট্রা ভাবে নিতে চাচ্ছি। সাপোজ খেয়াল করবেন, এটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু ভাইয়া যদি এমন হয় যে কাস্টমার অর্ডার করলো কিন্তু দেখা গেল যে আচ্ছা আলি এক্সপ্রেসে আউট অফ স্টক, হ্যাঁ সেটা তখন কি হবে? আমরা ড্রপ মানে কি বলবো, ই কমার্সের ক্ষেত্রে আউট অফ স্টক বা ই কমার্সের ক্ষেত্রে যেটা ট্র্যাক করবে সেটা ই কমার্স করতে পারবে না, বাট শপিফাই সেটা ট্র্যাক করতে পারবে। শপিফাইতে সেটা আমরা আমাদের জন্য ওপেন, ওপেন বলতে ফুললি অটোমেটেড। এই জন্য আমরা বলতেছি আমরা যখন ড্রপ শিপিংটা দেখবো ফুললি আরো ডিটেলসলি আরো ভালো হবে দেখবো হচ্ছে শপিফাইতে। আমরা জাস্ট এটা একটা ম্যানুয়ালি ট্রাই বা আপনাদেরকে দেখাচ্ছি। তো সবাই একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আমার জন্য একটা শিপিং চার্জ কেটে নিচ্ছে। শিপিং চার্জ যদি এত হয় না, আমরা যখন ইয়ে করবো তো আরো কম হবে। বা এই প্রোডাক্টের জন্য যখন আমরা প্রোডাক্ট সিলেক্ট করবো, সবাই খেয়াল করবো, যখন আমরা প্রোডাক্ট সিলেক্ট করব তখন আমাদের কাজ কি, যে প্রোডাক্ট গুলাতে শিপিং চার্জ নাই, যারা মূলত ড্রপ শিপিং করে তারা মূলত ফ্রি শিপিং যে প্রোডাক্ট গুলো ওই প্রোডাক্ট গুলো সিলেক্ট করে। যখন সিলেক্ট করে আমরা কিন্তু ম্যানুয়ালি জাস্ট ধরছি আর যে কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে ওই প্রোডাক্টটা ইম্পোর্ট করছি, কিন্তু উইনিং প্রোডাক্ট কিন্তু এভাবে সিলেক্ট করে না। সবাই একটু খেয়াল করবে, উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে হলে অনেকগুলো বিষয় চিন্তা ভাবনা করে তারপর সিলেক্ট করে। একটা ক্লায়েন্ট বা একটা কাস্টমার বা ও ড্রপ শিপিং স্টার্ট করবে, সে এখন ভেবে দেখবে যে এই প্রোডাক্টটা নিয়ে আমি সেল করবো, এই প্রোডাক্টটা মার্কেট ডিমান্ড এখন আছে কিনা, এরকম ভাবে রিসার্চ মানে গুগলে সার্চ করে বা কতগুলো রিভিউ আছে এইসব বিষয়গুলো দিয়ে তারপর নিশ ওয়াইজ ওই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে। তো আমি যেমন ধাপ ধুপ করে একটা ইম্পোর্ট করেছি, যারা ড্রপ শিপিং করে তারা কিন্তু এইভাবে ইম্পোর্ট করে না। ওকে, তো আমি মূলত ফ্রি ফ্রি শিপিং প্রোডাক্ট গুলো এখান থেকে নিব, বাট আমি কিন্তু নির্দিষ্ট আমি আমার মতো যেখানে শিপিং চার্জ বা যেভাবে শিপিং চার্জ গুলো কেটে নেই ঠিক সেম ভাবে আমি শিপিং চার্জ ওর থেকে কেটে নিব, ওর থেকে একটা নির্ধারিত পরিমাণ শিপিং নিব, বাট ওই শিপিংটা কিন্তু আমার দেওয়া লাগতেছে না, কারণ ওইটা শিপিং থেকে আমি একটা ব্যবসা করব। এটাই হচ্ছে মূলত ড্রপ শিপিং, সব দিকে ব্যবসা করা। তো আমি ওর থেকে শিপিং চার্জ নিব, বাট ওই শিপিং চার্জটা আমাকে আলি এক্সপ্রেসে দেওয়া লাগতেছে না। বাট কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এই যে যেমন এই প্রোডাক্টের ক্ষেত্রে আমার আলি এক্সপ্রেস দেওয়া লাগতেছে। একটু জাস্ট আ মিনিট।
আচ্ছা, যেমন আলিএক্সপ্রেস যদি আমার থেকে শিপিং চার্জ নাও করতো, তাও আমি ক্লায়েন্টের থেকে নির্ধারিত পরিমাণ, আমি যেভাবে বিজনেস করব বা বিজনেস পলিসি, আমি আমার ক্লায়েন্টের থেকে নির্ধারিত পরিমাণ একটা শিপিং চার্জ কেটে নিব। কিন্তু এই প্রোডাক্টে কাটতেছে দেখে আমি কেটে নিলাম এমনটা না। আমি চাইলে কিছু এমনও প্রোডাক্ট সিলেক্ট করতে পারি যে প্রোডাক্টে আসলে শিপিং চার্জ কাটতেছে। তো সেই ক্ষেত্রে তো আমাকে নির্ধারিত পরিমাণ একটা রুলস মেনটেন করে শিপিং চার্জ গুলো সিলেক্ট করতে হবে, তাই না? তো সেটা আমি যেই প্রোডাক্টটা সিলেক্ট করব, ওই প্রোডাক্টের জন্য যত শিপিং চার্জ কেটে নিচ্ছে সেটার উপর ভিত্তি করে, সেটার উপর পার্সেন্টেজ করে ওই প্রোডাক্টের জন্য আমি অত শিপিং চার্জ সিলেক্ট করে দিব হচ্ছে এইখানে। ওকে, তো সেটা আমরা নির্ধারিত প্রোডাক্টের জন্য কিভাবে সিলেক্ট করব সেটা আমরা সবাই জানি। তো শিপিং নিয়ে আশা করি কারো কোনো ঝামেলা নাই। ঠিক সেম ভাবে আমরা পেমেন্ট গেটওয়ে সেট আপ করবো। আমাদের কিন্তু জেনারেল যত কিছু আছে, এতদিন আমরা যা কিছু দেখছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের সেট আপ করা নেসেসারি। সেটা হচ্ছে শিপিং। শিপিং কিন্তু আমাদের মাস্ট বি সিলেক্ট করতে হবে। পেমেন্ট গেটওয়ে হবে আমার পেমেন্ট গেটওয়ে। আমি যে পেমেন্ট গেটওয়ে ইউজ করব সেটা হতে পারে পেপাল, স্ট্রাইপ, যেটা ইউজ করি না কেন সেটা আমি আমার পেপাল গেটওয়ে ইউজ করব বা পেমেন্ট গেটওয়ে ইউজ করব। সেটা আমার অ্যাকাউন্টে আসবে। আমি করব কি, আলিএক্সপ্রেস অর্ডার দিয়ে দিব, আলিএক্সপ্রেস ক্লায়েন্টের বা কাস্টমারের কাছে শিপিং করে দিবে। এটাই হচ্ছে ওভারঅল প্রসেস। এখন এর ভিতরে এক্সট্রা ফেসিলিটি বা এক্সট্রা ফাংশনালিটি কি কি হতে পারে? সেটা হতে পারে প্রোডাক্ট রিভিউস। যেমন আলিএক্সপ্রেসের কুকমার্সের ক্ষেত্রে সেটা হয় না। যেমন আমি যদি ধরি এই প্রোডাক্টটা, সাপোজ এই প্রোডাক্টটা ভিউ করলাম, এই প্রোডাক্টটা কতবার সেল হয়েছে, এই প্রোডাক্টে কোনো রিভিউ আছে? একটা অর্ডার। আচ্ছা, এই প্রোডাক্টে কোনো রিভিউ নাই। তো আলিএক্সপ্রেসে যদি এরকম কোনো রিভিউ থাকতো এই প্রোডাক্টের ভিত্তিতে, তো আমরা এমন কোনো প্রোডাক্ট সিলেক্ট করবো না যে প্রোডাক্টের রিভিউ নাই। তো সেই প্রোডাক্টের রিভিউ গুলো আমরা সরাসরি আমার স্টোরে ইম্পোর্ট করতে পারতাম। সেটা হচ্ছে লুকস প্রোডাক্ট রিভিউ দিয়ে, সেটা হচ্ছে শপিফাইয়ের ক্ষেত্রে। বাট ই-কমার্সের ক্ষেত্রে সেরকম কোনো ফেসিলিটি আমার নাই। বাট একটা প্লাগইন আমরা পেয়েছি, বাট এই প্লাগইনটা খুব বেশি যে আমাকে হেল্প করবে এমনটাও না। ওকে, তো বলবে কিছু ব্লা 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 কিছু কথা বলবে, কতগুলো ইম্পোর্ট করবে, ম্যাক্সিমাম টু। ওকে, এটাতে আমি খুব বেশি লাভবান হচ্ছি না, যার কারণে আমি এটা আপাতত দেখাবো না বা এটা দেখানোর জন্য আমি সাপোর্ট করব না। ওকে, তো এটা জাস্ট আমরা স্কিপ করে দেই। পরবর্তীতে আমাদের কি কি ফাংশনালিটি আছে? অ্যাবান্ডন কার্ট সম্পর্কে আমি একটু বলি। এটা আমি কেন ইনস্টল করলাম? প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে প্রোডাক্ট রিভিউ ইম্পোর্টার। তো আমরা যদি ই-কমার্স প্রোডাক্ট রিভিউ ইম্পোর্টার যদি সার্চ করি তাহলে আমরা বুঝবো ই-কমার্স প্রোডাক্ট রিভিউ ইম্পোর্টার from AliExpress. আচ্ছা, একটা প্লাগইন পাইছি, সেটা হচ্ছে কি আচ্ছা শার্কেরও না, অন্য একটা থার্ড পার্টি প্লাগইন। যে প্লাগইনটা কোনো কি বলবো, দেখি কতগুলো রিভিউ হাবিজাবি। 800 প্লাস অ্যাক্টিভ, রিভিউ মাত্র 5টা। আচ্ছা, যেটাকে আমি খুব বেশি ভালো প্লাগইন বলতে পারি না, তাই আমি এটাকে কোনো কিছু দেখালাম না। কিভাবে আলিএক্সপ্রেস থেকে ইম্পোর্ট করতে হয় বা এইসব কোনো কিছুতে আমরা গেলাম না। লিভ দা, এটা ইয়ে করে দিই, কেটে দেই। আমাদের প্রোডাক্ট ফুলফিলমেন্ট এবং প্রোডাক্ট ইম্পোর্টের ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না আশা করি। যদি কোনো ঝামেলা হয় বা কোনো কিছুতে আটকান আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ভাব প্রোডাক্টের শিপিং যেটা, সেটা কি বিভিন্ন প্রোডাক্টের তো বিভিন্ন রকম হতে পারে, তখন কি শিপিং এ প্রবলেম হবে? তখন আমি আমার মতো করে, যেমন প্রোডাক্ট শিপিং এর ক্ষেত্রে আলিএক্সপ্রেস যত চার্জ করতেছে সেটা আমি আগে, যেহেতু আমি এই প্রোডাক্টটা সেল করব, সাপোজ আমি যে প্রোডাক্টটা সেল করব ওই প্রোডাক্টের ক্ষেত্রে আমার স্টাডি করতে হবে, রাইট? এই প্রোডাক্টটা সাপোজ আমি সেল করলাম, এই প্রোডাক্টটা যেটা আমি ইম্পোর্ট করেছি সেল করলাম। এখন আমার করতে হবে কি, এই প্রোডাক্টটা কত, মানে আমি কোন কোন কান্ট্রিতে বিজনেস করতে যাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে কানাডাতে বিজনেস করব সাপোজ।
এখন আমি কানাডা সিলেক্ট করলাম। এখন কানাডা ক্ষেত্রে কত চার্জ করতেছে, 15 থেকে 30 দিনে যদি যায় তাহলে ফ্রি শিপিং। ওকে রাইট। বাট এর আগে যদি আমি পাঠাতে চাই তাহলে সেটা $53 চার্জ করবে। তো আমরা স্ট্যান্ডার্ড দিয়ে করব, সমস্যা নেই। আর আমরা এমন সব প্রোডাক্ট সিলেক্ট করব যে প্রোডাক্টটা কানাডাতে স্টোর আছে। কিছু ইয়া দেখবেন আপনারা এখানে প্রোডাক্ট যখন ভিজিট করবেন কোথা থেকে প্রোডাক্টটা শিফট হবে, ইউনাইটেড স্টেট, রাশিয়া, চায়না, এরকম কিছু ভেরিয়েশন থাকবে। তো আমরা ওই সকল প্রোডাক্ট ইম্পোর্ট করব যে সকল প্রোডাক্ট আমি যে কান্ট্রিতে সেল করব ওই কান্ট্রিতে আমার স্টোর আছে। আর যদি না থেকে থাকে তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে আমার বিজনেস রুলস আমি অ্যাড করে দিব যে 15 থেকে 20 দিন টাইম লাগবে। ওকে, দেন 15 থেকে 20 দিনের ভিতর বা 30 দিনের ভিতর প্রোডাক্টটা পেয়ে যাবে। পেয়ে যাবো ফ্রি শিপিং। অথবা আমি যদি আরো ফাস্ট সার্ভিস চাই, যেমন ফাস্ট সার্ভিস যদি দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার এত ডলার পে করা লাগবে। তো এরকম যদি আমি কোনো মেথড ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমার করতে হবে কি, আমার এটা একটু স্টাডি করতে হবে যে ডিজিটাল মেথড দিয়ে যদি আমি পাঠাতে চাই তাহলে আমার $173 শিপিং এর জন্য কেটে নেয়। এত আমাদের জন্য তো খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এবং সকলের জন্য এটা এক্সপেন্সিভ। বাট আমরা জাস্ট মানে যদি এরকমটা হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব হচ্ছে এই প্রোডাক্টের জন্য আমরা একটা প্রাইস সিলেক্ট করে দিব হচ্ছে এই প্রোডাক্টটা যদি কেউ নিতে চায় তাহলে $200 শিপিং চার্জ দিতে হবে। সাপোজ আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলতেছি, আমরা তো এইটার ক্ষেত্রে কখনোই এত ইউজ করব না, আমরা জাস্ট আমাদের ফ্রি শিপিংটা ইউজ করব বা আলিএক্সপ্রেস স্ট্যান্ডার্ড যে শিপিংটা আছে সেই মেথডটা ইউজ করব। বাট যদি আমাদের কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কোনো চার্জ বা শিপিং চার্জ কেটে নেয় আলিএক্সপ্রেস আমাদের কাছ থেকে, তার মানে হচ্ছে আমিও ক্লায়েন্ট বা কাস্টমারের কাছ থেকে কেটে নিব। তো যদি কেটে দিতে হয় তাহলে আমরা হচ্ছে শিপিং এ গিয়ে আমরা আমাদের মতো করে শিপিং ক্যালকুলেশন অথবা শিপিং চার্জ গুলো সিলেক্ট করে দিব। এই প্রোডাক্টের জন্য আমরা $200 সাপোজ বা যত আলিএক্সপ্রেস কাটতেছে ততই আমি ওইখান থেকে নিলাম। ওকে, এটা আমি এক্সট্রা শিপিং চার্জ নিব, এমনটাই হয়, সেম এমনটাই আমরা করব। আর অ্যাবান্ডন কার্ড সম্পর্কে আমরা একটু বলি। অ্যাবান্ডন কার্ড হচ্ছে সাপোজ কেউ আমার প্রোডাক্টে আসছে বা আমার স্টোরে আসছে, স্টোরে আসার পর অ্যাড টু কার্ট করেছে। অ্যাড টু কার্ট করার পর সাপোজ ওনার পেমেন্টের কারণে অথবা অন্য যে কোনো কারণে, অথবা এমন হতে পারে উনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, ভুলে গেছে, এমন হতে পারে না, যেমন হয় সাপোজ আমার ক্ষেত্রে আমি বলি, আমার অনেকগুলা জিনিস নিয়ে আমি আছি তো স্টাডি বা অন্যান্য কিছুতে। এখন সাপোজ আমি কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলাম, এখন এই প্রোডাক্টটা কিনে অন্য একজন আমাকে ডাক দিল বা অন্য কোনো কাজে আমি গেলাম বা একটু বাইরে গেলাম, তো এই প্রোডাক্টটা জাস্ট পারচেজ করতে আমি ভুলে গেছি, অথবা আমার পেমেন্টের কারণে এখন আমার পেমেন্ট শর্টেজ আছে, তাই আমি অর্ডার করলাম না। পরবর্তীতে যেন ওই পার্সনটাকে মার্কেটিং করতে পারি, ওই পার্সনটাকে যেন ইমেলের মাধ্যমে জানায় দিতে পারি, সেই ক্ষেত্রে সেটার জন্য আমরা অ্যাবান্ডন কার্ড ইউজ করব। অ্যাবান্ডন কার্ড হচ্ছে কি পরবর্তীতে হেই ইউ হ্যাভ অলরেডি অ্যাডেড অথবা ইউ হ্যাড অলরেডি অ্যাডেড আ প্রোডাক্ট ফ্রম দিস স্টোর, এরকম ভাবে একটা মার্কেটিং করার জন্য আমরা অ্যাবান্ডন কার্ড গুলো ইউজ করব। এখানে জাস্ট কি করবো, এখানে আমাদের কিছুই করার নেই, জাস্ট এখানে আমরা রিপোর্ট গুলা দেখবো কতজন অ্যাড টু কার্ট করেছে এবং কোন কোন প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছে। তো এখানে এই যে ডেট, কাস্টমার, প্রত্যেকটা জিনিস আমাদের দেখাবে কোন প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করেছে, অ্যাবান্ডন কার্ট। তো যেটা আমরা যে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করেছে অথবা সেটার জন্য সাপোজ আমরা করবো কি এক্সট্রা ভাবে কুপন ক্রিয়েট করে আমি আপনাকে দিতে পারবো যে এই প্রোডাক্টের জন্য তুমি 20% ডিসকাউন্ট পাচ্ছ যেহেতু তুমি অলরেডি অ্যাড টু কার্ট করেছো। তো এরকম ভাবে অনেক মার্কেটিং আমরা করতে পারবো এই অ্যাবান্ডন কার্ডের মাধ্যমে। যখন আমাদের কোন একটা অ্যাবান্ডন কার্ড হবে বা কোনো প্রোডাক্ট কিনতে গিয়েও কিনবে না, তখন আমাদের এই ফিচার গুলো আমাকে বলবে যে এই প্রোডাক্টটা কিনতেছে না। ওকে, তখন আমি আমার মতো করে একটা ইমেল টেমপ্লেট ওকে পাঠিয়ে দিব ওর ইমেলে। তো এখানে 3টা বাই ডিফল্ট টেমপ্লেট আছে, এই টেমপ্লেট গুলোকে আমরা এডিট করে অথবা এই টেমপ্লেট গুলো আমরা সেন্ড করতে পারবো কাস্টমারকে। ওকে, এই যে হচ্ছে আমার প্রোডাক্ট, যেমন যে প্রোডাক্টটা অ্যাবান্ডন হয়েছে, হ্যালো লুকস লাইক লেফট সামথিং ফ্যাবুলিয়াস ইন ইওর শপিং কার্ট। কি বলেছে, তুমি একটা প্রোডাক্ট অলরেডি অ্যাড করেছিলে সামথিং, এইগুলো ওই প্রোডাক্টটা অনেক ভালো যেটা তোমার শপিং অ্যাড টু কার্টে আছে, এই হচ্ছে প্রোডাক্টটা, এই হচ্ছে চেক আউট।
এখন তুমি চেক আউট করো। কেউ যদি চেক আউটে ক্লিক করে তার মানে আমার সাইট আবার চলে আসছে। ওকে, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু রিসিভ দ্য, মানে এখানে এমনও দিব আনসাবস্ক্রাইব করা অপশন দিয়ে দিব, যাতে আমার কাস্টমার বা ক্লায়েন্ট বিরক্ত না হয়। হোয়াটএভার, এটা জাস্ট আমরা এডিট করতে পারবো ইমেল টেমপ্লেটটা। দেন অ্যাবান্ডন কার্ড আরেকটা কি ফিচার পাচ্ছে, সেটিংস। সেটিংসে গিয়ে আমরা জাস্ট আমাদের কিছু জিনিস এডিট করে দিব। যেমন অ্যাবান্ডন কার্ড টাইম অফ মেম্বার, কত মিনিট রিমাইন্ডার দিবে। এখন সাপোজ শুনেন, কেউ একজন প্রোডাক্ট এখন অ্যাড টু কার্ট করেছে কত মিনিট পরে বা কত ঘন্টা পরে, আমি চাচ্ছি 60 মিনিট পরে, সাপোজ 60 মিনিট পরে ওকে আলাদা একটা রিমাইন্ডার দিবে। তো ট্র্যাকিং গেস্ট অবশ্যই ট্র্যাকিং করবে। তারপর হচ্ছে অ্যাবান্ডন কার্ট ফর গেস্ট যারা হবে উইথাউট লগ ইন, তাদের জন্য কত মিনিট পর, তাদের জন্য চাইবো আমি 5 মিনিট পরে যেন ওকে একটা ইয়া করে। তো ডিলিট অ্যাবান্ডন কার্ড রেকর্ড, কতদিন পর পর ডিলিট করবে অ্যাবান্ডন কার্ড রেকর্ড। তো আমি চাইবো যে মিনিমাম 90 দিনের রেকর্ড ওরা রাখুক, তো রেখে দিব। তো আমি কিছু পিপলকে যদি এক্সক্লুড করতে চাই, সেটা হচ্ছে কোন কোন পিপলের এক্সট্রা ভাবে ট্র্যাক করবে এরকম। আর এখানে হচ্ছে যে কার্ট লক, মানে কেউ একটা প্রোডাক্ট কার্ডে অ্যাড করেছে, ওইটা যেন এখানে পায়, তার জন্য আমাকে এক্সট্রা বা প্রিমিয়াম ভার্সনটা ওদের নিতে হবে। তো এরকম ফিচার গুলো আমরা এখানে দিতে পারবো। এবং ইমেল গুলো আমরা কিভাবে দিব, কত মিনিট পর পর, যেমন 1 আওয়ার পর 1 নাম্বার টেমপ্লেট, 24 ঘন্টা পরে 2 নাম্বার টেমপ্লেট, 72 ঘন্টা পরে 3 নাম্বার টেমপ্লেট। এখন এই ক্ষেত্রে আমরা অ্যাড করে দিতে পারবো। ওকে, আমি একটু মিউট করতে। তো এছাড়াও যে আমার আলাদা যে ইয়াগুলো আছে, যেমন এনাবল, সেটা হচ্ছে অর্ডার স্ট্যাটাস অনুযায়ী, এইগুলা যে ফিচার গুলো যদি আমি পেতে চাই তাহলে ওদের প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে। এবং ওদের মেসেঞ্জারে যদি আমি সেন্ড করতে চাই, সাপোজ আমাদের মেসেঞ্জার থেকে কিছু সময় দেখবেন কোন একটা পেজ থেকে এমনিতেই আপনার কাছে মেসেজ আসে। কেন আসে? ওই প্রোডাক্টটা বা ওই পেজে আপনি কোনো না কোনো সময় বা ওই স্টোরে আপনি কোনো না কোনো সময় গিয়েছিলেন, যার কারণে আপনার মেসেঞ্জার বা ফেসবুকে ওই মেসেজটা আসে। তো ওইসব জিনিস যদি কনফিগার করতে চাই তাহলে আমার এখানে ওর প্রিমিয়াম ভার্সনটা লাগবে। আর সেম ভাবে এসএমএস যদি মার্কেটিং করতে চাই তার জন্য ওদের প্রিমিয়াম ভার্সনটা লাগবে। পপ আপ কনফিগার, তো পপ আপের মাধ্যমে যদি ওকে মার্কেটিং করতে চাই সেটাও আমি করতে পারবো। ওকে, তো এই হচ্ছে অ্যাবান্ডন কার্ডের ফ্যাসিলিটি, যেটা আমি পারবো। যেসব জিনিসগুলো আমার ক্লায়েন্টের ক্ষেত্রে করে দেওয়া উচিত, সবাই খেয়াল করবো। অ্যাবান্ডন কার্ট প্রোডাক্ট রিভিউ, ড্রপশিপিং এর ক্ষেত্রে আমরা ই-কমার্স এর ক্ষেত্রে খুব বেশি জিনিস করতে পারি না। প্রোডাক্ট অটোমেশন, প্রোডাক্ট ইম্পোর্ট, অটোমেটিক অর্ডার ফুলফিলমেন্ট, তারপর কি আর কি, প্রোডাক্ট রিভিউজ। আমরা কিছু থার্ড পার্টি প্লাগইন ইউজ করতে পারি, বাট সেটা আমি সাজেস্ট করবো না। আরেকটা হচ্ছে অ্যাবান্ডন কার্ট, যেটা আমি রিমার্কেটিং করার জন্য। আরেকটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং এর জন্য নিজস্ব সাইটে, আমার নিজের সাইটে আমি যাচ্ছি অর্ডার ট্র্যাকিং এর ব্যবস্থা রাখার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে এই যে অর্ডার ট্র্যাকিং এর ব্যবস্থার জন্য আমার এইখানে আলিএক্সপ্রেস যে স্ট্যান্ডার্ড শিপিংটা আছে এটাকে অন করে দিব। এখন হচ্ছে আলিএক্সপ্রেস স্ট্যান্ডার্ড শিপিং এর মাধ্যমে যদি আমি কোনো অর্ডার ফুলফিলমেন্ট করি, সেই ট্র্যাকিংটা আমার এইখান থেকে ক্লায়েন্ট বা কাস্টমার দেখতে পাবে। তো তার জন্য আমাকে জাস্ট কিছু এপিআই লাগবে। যেমন এপিআই গুলো আমরা কিভাবে দিব, ওয়েট, আপগ্রেড ভার্সন লাগবে, ফ্রি ভার্সনে পসিবল। তো আপগ্রেড ভার্সনে জাস্ট আমরা কি করব, ফ্রি ভার্সনে আমরা আলিএক্সপ্রেসের শিপিং মেথডটা ইয়া করে দিলাম, বা অন্যান্য মেথড যদি আমি চাই সেটা আমি অন করে দিলাম। কাস্টমার করবে কি, ওটা ট্র্যাক করতে পারবে। তো
তো আমি জাস্ট আলি এক্সপ্রেসের যখন আমি কোনো অর্ডার করবো আলি এক্সপ্রেসে ওই ট্র্যাকিং নাম্বারটা আমি জাস্ট এখানে দিয়ে দিব। ও করবে কি আলি এক্সপ্রেসে যাওয়া লাগবে না, ও আমার সাইট থেকে ট্র্যাক করতে পারবে, আমার সাইট থেকে দেখতে পাবে প্রোডাক্ট এখন কোথায় আছে, আপডেট প্রত্যেকটা আপডেট ও নোটিফিকেশনের মাধ্যমে অথবা এখান থেকে জানতে পারবে। এই হচ্ছে অর্ডার ট্র্যাকিং ফেসিলিটি। এই তিনটা জিনিস ছাড়া, 4-5টা জিনিস ছাড়া আমরা ই কমার্সে খুব বেশি জিনিস করতে পারি না বা করা পসিবলও না। এই কয়েকটা জিনিস জাস্ট আমাদের পসিবল, জাস্ট আমি ইয়াতে দিয়ে দিব ক্লাসরুমে। তারপরে যখন আমরা শপিফাইতে দেখবো তখন আর কি অনেকগুলো ফাংশনালিটি বা অনেকগুলো ফিচার আমাদের জন্য ওপেন হয়ে যাবে। এখন আপাতত পায়, জাস্ট আমরা পরবর্তীতে একটু কষ্ট করে আমরা, আচ্ছা ডিজাইনের উপর একটা ক্লাস হয়তো আপনাদের এই বেসিক বা যে দুইটা ক্লাস আছে দুইটা ক্লাসের মাঝখানে একটা ব্যাকআপ ক্লাস হিসেবে আপনাদের এই ক্লাসটা নেওয়া হবে। তো আপনাদের টাইম এবং শিডিউলটা জানাই দেওয়া হবে। জাস্ট আমি ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে এক্সট্রা একটা ক্লাস দিয়ে দিই যে ক্লাসে জাস্ট ডিজাইনের উপর ফাংশনালিটি গুলা থাকবে। ওকে ভাইয়া ড্রপশিপ স্টোরটা কিভাবে আর কি ক্রিয়েট করতে হবে, মানে থিমে? থিমে কোনো কাজ না, এখন জাস্ট আমি ডিজাইন করব। থিমের ক্ষেত্রে যে আমার ড্রপ শিপিং এর জন্য আলাদা ফ্যাসিলিটি এবং কোনো কিছু কিচ্ছু নাই, জাস্ট এখন আমি আমার মতো করে ডিজাইন করব, আমার সাইটটাকে আমি নিউ করে সাজাবো, নতুন করে সাজাবো। ড্রপশিপ কি বিভিন্ন মানে একটা দেশের উপর মানে কান্ট্রির উপর হয় এরকম? হুম, একটা কান্ট্রির উপর হয়, সেটা আমি আমার সেটিংস থেকে চেঞ্জ করে দিব, নট ওটা থিমের জন্য না। আমরা আগে দেখেছি না, আমি কিন্তু প্রত্যেকটা ফাংশন নিয়ে কাজ করেছি, যার জন্য খুব অল্পতে শেষ করে দিলাম। কান্ট্রি সেট করা থাকলে কি এই প্রোডাক্ট গুলো ওই কান্ট্রিতেই আর কি কিভাবে মানে ভিউ হ্যাঁ, করবে ওই গ্রাহকরা? কান্ট্রিতে কেন আমি আপনাদের বলি নাই, লোকেশন সেলিং লোকেশন আমি কোন কান্ট্রিতে সেল করতে যাচ্ছি, স্পেসিফিক কান্ট্রি। এখন আমি স্পেসিফিক কান্ট্রি আমি কানাডা দিলাম সাপোজ। মানে কানাডাতে এই প্রোডাক্টটা আর কি তারা দেখতে পাবে এরকম? হ্যাঁ, কানাডাতে এই প্রোডাক্টটা দেখতে পাবে, আর কোনো প্রোডাক্ট মানে কোনো জায়গা থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবে না। হুম, ঠিক আছে। ওকে, তো সবগুলো আমরা সেটিংস এ করবো। সেটিংস কিন্তু আমরা A to Z দেখানো হয়েছে, সেটিংস এ এমন কোনো সেটিংস নাই আপনাদের দেখানো হয়নি বা আপনাদেরকে বলা হয়নি। তাই এই ক্লাসে খুব মানে ড্রপশিপিং নিয়ে জাস্ট আমরা প্রোডাক্ট ইম্পোর্ট, অর্ডার ফুলফিলমেন্ট, তারপর অ্যাবান্ডন কার্ড বা অর্ডার ট্র্যাকিং নিয়ে একটু আলোচনা করলাম। এর বাইরে কিন্তু আমাদের কোনো ফিচার নেই, আর ই কমার্স আর এর বেশি ফিচার দেওয়া যায় না। শপিফাইতে দেন আমরা দেখবো কতগুলো ফিচার দেওয়া যায় এবং কি কি করা যায়। শপিফাই হবে আমাদের মেন ড্রপশিপিং এর জন্য ফোকাসিং পয়েন্ট। হ্যাঁ, আপনি দেখবেন জাস্ট ই কমার্স ড্রপশিপিং দেখবেন এবং শপিফাই ড্রপশিপিং দেখবেন, ফাইবারে সার্চ করে দেখবেন কোনটা বেশি হচ্ছে। ড্রপশিপিং এর জন্য অবশ্যই আমি সাজেস্ট করবো শপিফাই বেস্ট, এবং যখন আমরা ক্লাসগুলো করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। ওকে আর একটা বিষয় জানা ছিল ভাই, ভাই বলেন। যে আমরা যেমন ভাই আলি এক্সপ্রেস থেকে তো একটা প্রোডাক্ট কিভাবে আনি এটা দেখলাম, এভাবে কি কোনো একটা ক্যাটাগরি ধরে এই ক্যাটাগরির সমস্ত প্রোডাক্ট নিয়ে আসতে পারবো, এরকম কি সম্ভব? না 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 না, ভাই আরেক হাজার হাজার প্রোডাক্ট আছে ওই ক্যাটাগরির উপর ভিত্তি করে, এখন আমাকে ম্যানুয়ালি একটা একটা করে নিতে হবে। বা একসাথে 10টা 12টা আমি একসাথে সিলেক্ট করে আনা আনা কি পসিবল? না না, পসিবল না। একটা একটা করে আনতে হবে তাই তো? হ্যাঁ, একটা একটা করে আনতে হবে। শপিফাইতে কি এটা পসিবল ভাই? না, শপিফাই তো পসিবল না, একটা একটা করে আনতে হবে। জি ভাই। বা আমরা তো শিপিং দেখছি একটা ক্যাটাগরির উপর যে শিপিং চার্জ এত, তো একটা প্রোডাক্টের ক্ষেত্রে শিপিং কিভাবে? একটা প্রোডাক্টের চিত্র দেখানো হয়েছে, ক্লাসটা আবার একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি সিম্পলি একটা প্রোডাক্ট ধরায় তারপরে কিভাবে করবো সেটাও দেখানো হয়েছে। অ্যাড নিউ জোন, শিপিং চলে আসলো, অ্যাড নিউ জোন, সাপোজ জোন নেম দিলাম লাভ 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 কিছু একটা, আইটা দিলাম কানাডা, কানাডা দিলাম, শিপিং মেথড ফ্ল্যাট রেট, দেন আপনাদের
একটা প্লাগইন দেখানো হয়েছে না, টেবিল রেট শিপিং। ওই প্লাগইনের ক্ষেত্রে একটা প্রোডাক্ট ধরানো যায়, সিঙ্গেল করে প্রোডাক্ট ধরানো যায়। ওই প্লাগইনটা যখন দিব আমরা ইনস্টল করব, একটু আগের ক্লাসটা দেখে নেবেন। ওইখানে আমি আপনাদের ভিতরে কেউ একজন কোয়েশ্চেন করেছিলেন, তারপর আমি দেখাইছিলাম যে কিভাবে একটা প্রোডাক্ট আমি ধরায় দিব টেবিল রেট শিপিং প্লাগইন দিয়ে। আগের ক্লাসগুলো একটু দেখে আসবেন, ওই ক্লাসে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ভাই, ক্লাস ভিডিওটা দিয়ে দিন। আচ্ছা ক্লাস ভাই, ভিডিওটা একটা খুব question তাড়াতাড়ি ছিল। দিয়ে দিব আমি কিছুক্ষণের ভিতরে। আর নেক্সট ক্লাসে মানে নেক্সট ক্লাসের আগে অথবা আচ্ছা আমি ক্লাস একটু জানাই দিচ্ছি, আপনাদের ডিজাইন নিয়ে আলাদা একটা ক্লাস হবে, যে ক্লাসটা আপনাদের জন্য একদম ফুলি ডিজাইন নিয়ে থাকবে। ওকে ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ হ্যাঁ। থাকবেন। ভাই বলেন। নেক্সট ক্লাস তো বৃহস্পতিবারে নিতে চাইছে। হ্যাঁ নেক্সট ক্লাসটা আমাদের বৃহস্পতিবার। আচ্ছা সাইদুল ভাই একটা কোশ্চেন তো ছিল। মাঝখানে একটা ক্লাস মানে কালকেই নিবেন। মাঝখানে না দিই, পরবর্তীতে দিব, শনিবার বা রবিবারে। বলেন ভাই। ঠিক আছে। আচ্ছা ভাই আপনি তো হচ্ছে myflexi.com এটা নিয়ে কাজ করতেছেন ভাই, এখানে অ্যাকাউন্টের ব্যাপারে যদি একটু বলতেন শর্ট করে। মাইফ্লেক্স আচ্ছা